আচ্ছা আমরা কত লিখেছিলাম লাস্ট ক্লাসে এখন পেয়ে গেছি এই কত লিখেছি লাস্ট ক্লাস কত আচ্ছা তো আমরা করতেছিলাম কি ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট তাই না এটা আমরা কি কি দেখছিলাম এখানে একটা সোর্স থাকবে তাই না একটা সোর্স থাকবে এটা কি লাইট আর এখানে কি থাকবে দুইটা স্লিট থাকবে তাই তো আর এখানে হচ্ছে একটা কি থাকে স্ক্রিন থাকবে তাই না ওকে সো এখান থেকে এই সোর্সটা কি ধরনের সোর্স হতে হবে আমরা দেখছিলাম এই ইন্টারফেস থাকলে আমাদের কি ধরনের সোর্স থাকবে বাস এই কন্ডিশন দেখায় কোভারেন্ট সোর্স হতে হবে তাই না আচ্ছা তো আমরা কি দেখছিলাম যে এখান থেকে হচ্ছে এখান থেকে যে ওয়েভগুলো বের হবে সেই ওয়েভগুলো আবার কি করবে অর্থাৎ এইখানে এটা নতুন সোর্স হিসেবে কাজ করবে তাই না এটার নাম কি এগুলোর নাম কি স্যার এটা কি লেখা স্যার নামটা হবে স্লিট 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 মানে হচ্ছে কি ছিদ্র দিছি দিছি হ্যাঁ স্লিট স্লিট ছি বা ছিদ্র আছে আচ্ছা এগুলোর নাম কি এই যেগুলোর নাম কি এই যে এগুলাতে দিলাম এই ওয়েভ ফ্রন্ট ওয়ার্ড সো এখানে দেখলাম হচ্ছে কি ওয়েভ ফ্রন্টগুলো কি করবে এই চিত্র দিয়ে যখন এই চিত্র দিয়ে যখন যাবে তখন এই ওয়েভ ফ্রন্টগুলো কি করবে নতুন ওয়েভ ফ্রন্টের মুখ হিসেবে কাজ করবে তাই তো অর্থাৎ এখানে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে তাই না তাই তো তুমি এখানে আমি দেখছিলাম হচ্ছে কি করবে একটা সময় পরে একটা করে করবে তাই না তাই তো সো আমরা এখানে একটা ইন্টারফেরেন্স প্যাটার্ন দেখব কি ধরনের প্যাটার্ন দেখব কি ধরনের প্যাটার্নটা দেখব হ্যাঁ অর্থাৎ এই যে একদম এইটার মিডল বরাবর যেটা দেখব সেখানে কি দেখব ব্রাইট দেখব না সেন্ট্রাল ব্রাইট হ্যাঁ তাই তো অর্থাৎ এরকম একটা জায়গার মধ্যে আমরা কি দেখব সেন্টার তাই না এরপর আবার কি দেখব আর অন্ধকার আবার এখানে কি দেখব উজ্জ্বল আবার অন্ধকার আবার এখানে দেখব উজ্জ্বল আবার অন্ধকার এখানে এটা হচ্ছে উজ্জ্বল উজ্জ্বলগুলোকে মার্ক করে দিলাম তাই তো তো এরপর আমরা কি দেখছিলাম হচ্ছে কি কন্ডিশন দেখছিলাম না যেখানে উজ্জ্বল দেখব সেখানে কি ধরনের ইন্টারফারেন্স হচ্ছে কি ধরনের ইন্টারফারেন্স হচ্ছে ইন্টারফারেন্স মানে কি যখন বলা হচ্ছে ওদিন যে সবাই একসাথে বললে কিন্তু ব্যতিচার মানে কি ব্যতিচার মানে যে দুইটা আলোকরশ্মি যাওয়ার সময় যদি পরস্পর মিলে মেইন কথা হচ্ছে কি দুইটা ওয়েভ যখন একটা পাল্টা করে সেইখানে আমরা প্যাটার্ন দেখতে পাই তাই না তাহলে এই ব্রাইট কখন দেখি আমরা যখন দুইটা যখন ব্রাইট দুইটা
আর অন্ধকার কখন দেখবো? যখন মিলিত হয় না। আমরা দেখলাম কি দুটো ফেজ ছিল না, যদি সেম ফেজে একটার পর একটা পড়ে তখন কি হবে? উজ্জ্বল হবে। আর অপোজিট ফেজে থাকবে তখন আমরা এটা দেখলাম সব ফেজে। এইভাবে লাস্ট ক্লাসে রিভিউ করতে করতে তো ক্লাস শেষ হয়ে যাবে। এরকম দেখাচ্ছিলাম না, এই যে একটা যাচ্ছে ধরে এরকম আরেকটা যাচ্ছে এরকম, যখন কি করবে এইটার মাথা এটার মধ্যে যখন এখানে মিলিত হবে তখন এটা আমরা দেখব এরকম ব্রাইট বড় হয়ে যাচ্ছে। আবার যদি উল্টা হয় আর একটা এদিক দিয়ে যাচ্ছে আরটা এদিক থেকে যাচ্ছে তখন এটা কি হবে? হ্যাঁ, সুপারপজিশন অফ করবে। তখন আলটিমেটলি একটা এটাকে কি করে দিবে? ক্যান্সেল আউট করে দিবে। তখন আমরা কি একদম ফ্ল্যাট লাইন দেখতে পাবো, অর্থাৎ অন্ধকার দেখতে পাবো, তাই না? তার মানে এই ধরনের ইন্টারফেসের কি নাম দিছিলাম আমরা? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, তাই তো? কনস্ট্রাকটিভ কাকে বললাম? তাহলে কনস্ট্রাকটিভটা কি? বড়। যখন হচ্ছে সেম ফেজে একটা পার্ট বলবে তখন এটা বলবো হচ্ছে কনস্ট্রাকটিভ। আর যখন হচ্ছে কি অপোজিট আছে, তাই না? এটা আমরা দেখলাম যদি সেম ফেজে পড়ে তাহলে অ্যামপ্লিটিউড কি হয়ে যায়? বেড়ে যায়, তাই না? আর এখানে অ্যামপ্লিটিউড কত হয়ে যায়? কত? অ্যামপ্লিটিউড কত? 0। অ্যামপ্লিটিউড এখানে হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 0 আর এখানে হচ্ছে বড় হয়ে যায়। এই ধরনের ইন্টারফেস আমরা কি বলতেছি? ডিস্ট্রাকটিভ। আর এটা হচ্ছে হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি কি এই যে ব্রাইট যখন দেখতেছি আমরা এই তখন আসলে কি ধরনের ইন্টারফারেন্স হয়? কনস্ট্রাকটিভ। এখানে আর এখানে কথা বুঝতে পারছেন? আবার দেখেন এই সেম এর নিচেও এখানে কি হবে? ডিস্ট্রাকটিভ। এখানে কি হবে? কনস্ট্রাকটিভ, তাই তো? সো আমরা এরপর আমরা কি দেখছিলাম যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য কন্ডিশনটা ইউজটা লেখা আছে স্যার, একটা দেখছিলাম বাম দিকে বাম দিকে গেলে ওটা কনস্ট্রাকটিভ আর ডান দিকে গেলে ডিস্ট্রাকটিভ। স্যার এটা চিপ থেকে যে আলাদা সোর্স একটা হতে হবে। হ্যাঁ, সোর্সটা একটাই দিলাম, সোর্সটা একটাই। আমি বলে দিচ্ছি কি বলতেছিলাম? যখন হ্যাঁ সোর্স একটা, ঠিক আছে, সোর্স একটা ইউজ করলাম। হ্যাঁ, এইটা না, এইটা আমরা দেখছিলাম হচ্ছে কি কি ধরছিলাম এখানে কোন একটা সাড়ে একটা পয়েন্ট ধরছিলাম আমরা, তাই তো? তো এখানে আমরা যে এখানে এই যে ওয়েভগুলো এইভাবে যাচ্ছে, তাই তো? আর এখানে ওয়েভগুলো এইভাবে যাবে, তাই না? তো আমরা এইভাবে ওয়েভগুলো না দেখে আমরা কি দেখছিলাম? এটা আমরা স্ট্রেট লাইন দেখছিলাম, তাই না? তো ধরলাম হচ্ছে এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে এরকম, আর এটা যাচ্ছে হচ্ছে এখান থেকে এরকম। তাহলে দেখেন তো এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়, এটা ধরলাম হচ্ছে P পয়েন্ট, তাহলে S1P আর S2P দুটো কি সেম? আচ্ছা S2P S2P বড়, তাই না? তার মানে S2P টা হচ্ছে কি বড়। তার মানে কি দুইটার মাঝখানে একটা কি ধরনের ডিফারেন্স আছে? পাথ ডিফারেন্স আছে, তাই তো? হ্যাঁ, del x আছে, তাই তো? তাহলে এইটা যদি ধরলাম আমি এইটা সমান করে আমি এখানে একটা লাইন ড্র করলাম এতটুকু, তো S1P যতটুকু আমি ধরলাম হচ্ছে এইটা আরেকটা পয়েন্ট Q, এখানে হচ্ছে S1P যা PQ ও তাই, ঠিক আছে? অর্থাৎ আমি এখান থেকে একটা এই বড়টা মানে পারপেন্ডিকুলার ড্র করব, ঠিক আছে? অর্থাৎ S1P যা PQ টাও তাই। তাহলে দেখেন তো এই এতটুকু পাথ সে কি করছে? এক্সট্রা এক্সট্রা, কারণ কি এইটা যা এইটা হচ্ছে তাই, S1P যা PQ তাই, তার মানে এতটুকু সে এক্সট্রা গেছে। তার মানে আমাদের বলতে পারি কি পাথ ডিফারেন্স কি হবে? x কি হবে? S2P মাইনাস হচ্ছে S1P। কিভাবে আসলো? কারণ কি S1P টা আসলে কি PQ, বুঝলেন না? ধরেন S2P থেকে আমি PQ মাইনাস করতেছি, অর্থাৎ পুরোটা থেকে যদি আমি এতটুকু মাইনাস করি তাহলে কি পাবো? x পাবো, এটা লিখলাম। তারপর মাত্র দেখো PQ মানে কি S1P না, আমরা কি লিখতে পারি তাহলে S2P
মাইনাস হচ্ছে s1t, এইটা আমাদের কি পাথ ডিফারেন্স না, এটাকে ডেল এক্স দিয়ে লেখা, তাই তো? আচ্ছা, এরপর আমরা দেখছিলাম হচ্ছে কি, ধরলাম এই যে ওয়েভটা যাচ্ছে সেটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ওয়েভ, যেটার ইকুয়েশন হচ্ছে y1, আর এটা হচ্ছে আরেকটা ওয়েভ যেটা হচ্ছে y2। তাহলে একটার উপরে আরেকটা যখন এসব পড়ে, আমরা দেখছিলাম কি দুইটা মিলে একটা ওয়েভ তৈরি করবে না, তাই তো? তো একটা ওয়েভ যদি তৈরি করে, রেজাল্টের ওয়েভটা কি হবে? y কষ্ট কি হবে? y1 y2, তাই না? আমরা যদি এটা সলিউশন কত হয় 2a, হ্যাঁ sin omega t sin ওমেগা t cos kx cos kx, তাই না? তাই তো? তো আসলে এইটার জন্য কি হবে তাহলে? এই সিনারিওর জন্য ধরলাম y1 টা হচ্ছে এরকম একটা জিনিস আছে, হচ্ছে a sin ওমেগা t প্লাস ওমেগা t, ঠিক আছে? ওমেগা t এটা যেহেতু হচ্ছে এটা লেখা যায়, কারণ এটা সেটা প্রোগ্রেসিভ ওয়েভ বলবো। তাহলে y কে আমরা আরেকটা যেমন হচ্ছে a sin 2 পাই বাই ল্যামডা, সো এটা একটা পাথ ডিফারেন্স আছে, তাই না? তো আমরা কি লিখব তাহলে bt প্লাস x, তাই তো? তাহলে এখানে কি হবে? এই দুটো যোগ হবে, এই y1 আর এই y2, আসলে এটা যোগ করে তাহলে কি হবে? এগুলো যদি দেখাই ফেলছি অলরেডি, আবার দেখাইতেছি। এখানে মাইনাস হবে স্যার bg minus x আমরা দেখছিলাম কি, যখন এই দিক থেকে এদিকে যাচ্ছে, পজিটিভ দিকে মাইনাস হবে আর নেগেটিভ দিকে প্লাস হবে। হ্যাঁ প্লাস, আমরা যা ধরে নিলাম যে যে কোন একদিকে তার একটা পাথ ডিফারেন্স আছে, সেটা আমি এটার সাথে অ্যাড করে দিলাম জাস্ট, কথা বুঝতে পারছেন? আমরা এখানে কোনো এক্সিস চিন্তা করতেছি না, এটার কোনো পাথ ডিফারেন্স নাই, অর্থাৎ 0 থেকে স্টার্ট হইছে, আর এটার একটা পাথ ডিফারেন্স আছে, সেটা কত? x পরিমাণ। এইভাবে দুইটাকে রিপ্লেস করা যায় না? তাহলে আমরা যদি লিখি তাহলে y1 y2, এই দুটো থেকে এটা কি কমন যায়? তাহলে y1 y2, অর্থাৎ এইটা প্লাস হচ্ছে এইটা, এই সাইড পাই বাই ল্যামডা তাহলে কি কমন যায়? এই sin 2 পাই বাই ল্যামডা স্যার এ কমন যায় a কমন যায় শুধু, তাই না? তাহলে এখানে কি থাকে তাহলে? sin 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে vt, তাই না? আর এখানে থাকে কি প্লাস sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x, তাই না? সো দেখো তো এখানে একটা ফর্মুলা করে না, কোন ফর্মুলা করে? sin c প্লাস sin d, ফর্মুলা কি? হ্যাঁ পড়াইছি তো আগে, তাহলে হচ্ছে একটা 2 আসবে, তাই তো? ফার্স্ট হচ্ছে sin c প্লাস d, তাই না? ওকে, তো c প্লাস d করলে কি হবে? এইটা প্লাস হচ্ছে এইটা ডিভাইডেড বাই 2, তাহলে এইটা প্লাস এইটা করলে কি হয় দেখেন তো? আগে ছিল কেন দেখাইছি তোমরা বলো। এখানে যেটা হয় vt প্লাস x বাই 2 cos, এটা বাসায় করবেন, ফর্মুলা তো জানেন। এইটা পাই, এই দুটাকে সামনে লিখি, হ্যাঁ এগুলো মুছে ফেললাম। আমি ক্লাসে ডিটেইলস বলতে চাই কারণ এগুলো আগে দেখাইছি অলরেডি, জাস্ট একটা ওভারভিউ। sin omega t plus cos kx sin omega t into cos kx না kx এর দরকার নেই। পজিটিভের জন্য kx আচ্ছা দেখেন তো আমরা কি জানি, sin এর সাথে যেটা থাকে সেটা আসলে কি অ্যামপ্লিটিউড না? sin এর সামনে যেটা থাকে সেটা অ্যামপ্লিটিউড না? আচ্ছা এটাকে যদি আমি এইভাবে লিখি,
তার মানে এইটা সাইনের সামনে কি আছে এটা, এটা আমাদের ক্যাপিটাল না, আমরা জানি কি ইকুয়েশন কি a sin সামথিং, তাই তো? তাহলে এইটাই আমাদের অ্যামপ্লিটিউড। আচ্ছা, তো আমরা দেখলাম কনস্ট্রাকটিভ ইন্টিগ্রাল সেক্টরে কি হতে হবে, অ্যামপ্লিটিউড কি ধরনের হতে হবে, ম্যাক্সিমাম, তাই তো? তাহলে আমরা বলতে পারি কিনা যে এইটা কি হবে, ম্যাক্সিমাম হতে হবে। সো এখানে a এর ভ্যালু ফিক্স, তাহলে ওর কি কোনো ডিপেন্ডেন্সি আছে? বুঝেন নাই? আমরা বললাম এই ভ্যালুটা কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তাহলে a এর ভ্যালু তো কনস্ট্যান্ট, তাহলে ডিপেন্ড করবে কার উপর, শুধুমাত্র cos এটার উপর, তাই তো? সো আমরা যদি তাহলে কনস্ট্রাকটিভের জন্য বের করছি, ঠিক আছে? তাহলে কনস্ট্যান্ট হইতে হলে আমাদের কি হবে, এই ভ্যালুটা কি হবে, ম্যাক্সিমাম হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কনস্ট্রাকটিভ যদি হইতে হয় তাহলে আমরা বলতে পারি যে cos pi x by lambda এটা কি হতে হবে, ম্যাক্সিমাম। সো আমরা জানি cos এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়, কত ম্যাক্সিমাম ভ্যালুটা কত, তার মানে এটা কত হইতে হবে, এই পুরো জিনিসটা 1 হইতে হবে, তাই তো? আচ্ছা, cos এর ভ্যালু 1 কখন হবে আমাকে বলতে পারবেন? তাহলে যদি হচ্ছে cos 0 হচ্ছে 1, এরপরে এবারে আমরা বলি cos 2 পাই এর ভ্যালু, এটাও দেখেন 2 পাই না শুধু, হ্যাঁ 2 পাই, 2 পাই ভ্যালু আবার 0, কারণ কি 2 পাই ঘোরা মানে কি, পুরোটা ঘোরা মানে এখানে আসছে, তার মানে আসলে কত 0, কথা বুঝতে পারছেন? আবার বলতে পারি কি পুরোটা আবার ঘুরে আসছে কত 4 পাই, এটাও কি 0, শুধু এটা না, শুধুমাত্র পাই পরিমাণ ঘুরলেও 0, তার মানে আরো কি আছে, তাহলে এখানে আসলে cos পাই, cos 2 পাই, 3 পাই সব, cos পাই, cos 2 পাই, cos 3 পাই, তারপর বসায় দেখেন সবগুলো ভ্যালু আসলে 1, অর্থাৎ cos 0 ডিগ্রি ভ্যালু 1, cos 180 ডিগ্রি ভ্যালু 1, cos 360 ডিগ্রি ভ্যালু 1, এরপর হচ্ছে কত মাঝখানে কত আছে 360 পরে 180 যোগ করলে 4 520, হ্যাঁ 520 নাই 360 আর 80 কত হয় 180, 540, হ্যাঁ 540 ভ্যালু হচ্ছে 1, 720 এটা 1, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি দেখেন তো, পাই এর সাথে কি কি আছে দেখেন তো, 0 1 2 3, তাই না? তার মানে বলতে পারি কিনা যে এটার একটা সলিউশন হচ্ছে যে cos n পাই, যেখানে n এর ভ্যালু আসলে কি 0 1 2 3, তাই তো? তো আমরা বলতে পারি কি এটা হচ্ছে cos n পাই, তাই না? তাহলে cos pi x by lambda এটা হচ্ছে cos n পাই, তার মানে বলতে পারি কি pi x by lambda আসলে কি n পাই। সো বোথ সাইডস থেকে যদি পাই পাই কেটে দিই তাহলে কি থাকতেছে, x ইকুয়াল টু হচ্ছে n lambda। অথবা এটাকে যদি আরেকটু সাজায় লিখতে চাই, এখানে যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে লেখা যাচ্ছে lambda বাই 2, এখানে n টা কি, n হচ্ছে 0 1, আচ্ছা তাহলে এটা দ্বারা কি বুঝলাম আমরা, এই যে এটা দ্বারা কি বুঝলাম, লাভটা কি আমার এটাতে লাভ হচ্ছে যখনই আমি এখানে n এর ভ্যালু 0 বসাবো সেখানে একটা x এর ভ্যালু পাবো, সেইখানে আমরা কি বলতে পারি, কি ধরনের ইন্টারফারেন্স হইছে, কনস্ট্রাক্টর। নিশ্চয়ই একটু ভালো করে বোঝেন, আমি তো ফিগারটা আবার আঁকি, ধরেন এইটা হচ্ছে একটা স্লিট, এটা আরেকটা স্লিট, এখানে একটা স্প্রিং আছে, সো এখানে আমরা ম্যাক্সিমামটা দেখব, তাই না? এবার আমরা এখানে দেখব
ধরে নিয়েছিলাম যেখানে p টা হচ্ছে আমাদের x ছিল পাথ ডিফারেন্স কথাটা বুঝান এটা ভালো তো বুঝান যে p টা ধরে নিয়েছিলাম যে কোনো একটা পয়েন্ট তো আমরা জানি না p তে কি কনস্ট্যান্ট ইন্টারফারেন্স হবে নাকি ডিসট্রাকটিভ ইন্টারফারেন্স আমরা জানি না আমরা এটা বের করতে যাচ্ছি এখন যদি p তে কনস্ট্যান্ট ইন্টারফারেন্স হয় p তে যদি কি হয় কনস্ট্যান্ট ইন্টারফারেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি কিনা যে এখান থেকে এই ডিসটেন্সটা ধরলাম হচ্ছে xn কি ধরলাম xn অর্থাৎ এটা আমরা বলতে পারি ফার্স্ট ব্রাইট তাই না আর এটা আমরা কি ফার্স্ট ব্রাইট তাই তো সো আমি চাচ্ছি হচ্ছে প্রথম ব্রাইট বা n তম ব্রাইটটা কোথায় আসে কি বলতেছি n তম ব্রাইটটা কোথায় পাবো সেটার কন্ডিশন হচ্ছে ওইটাই বোঝার নাই আবার কথা শুনেন আমরা চাই না p পয়েন্টটা কি এখানে কি ব্রাইট আছে নাকি ডার্ক আছে আমরা জানি তো আমি বলতে চাচ্ছি যদি p পয়েন্টে ব্রাইট পাই p পয়েন্টে কি পাই ব্রাইট পেতে চাই তাহলে অবশ্যই আমরা দেখলাম যে কনস্ট্যান্ট ইন্টারফেরেন্স এই কন্ডিশন মেইনটেইন করে তাহলে যদি আমরা দেখি এইখানে এই এক্সেনটা যদি আসলে এইটা হয় যদি আমরা দেখি যে এক্স এর ভ্যালু হচ্ছে এরকম সামথিং কিছু একটা আছে তার মানে এখানে কি হইছে কারণ কি এই কন্ডিশনটা কার জন্য কনস্ট্যান্ট এর জন্য তার মানে এই p পয়েন্টে যদি আমরা নাও জানি কিন্তু আমি যদি এখান থেকে x এর ভ্যালুটা বের করতে পারি তাহলে আসলে কি বের হলো এখান থেকে বুঝতে পারবো এখানে কি ধরনের ইন্টারফারেন্স হইছে কনস্ট্যান্ট তার মানে আমরা বলতে পারবো যে এখানে কি ব্রাইট দেখবো নাকি ডার্ক দেখবো ব্রাইট দেখবো ঠিক আছে কারণ হচ্ছে তার x এর ভ্যালু যদি n ল্যাম্ডা আসে তাহলে প্রশ্ন এখানে n লেভেল যে কোনো হইতে পারে এটা হচ্ছে একটা কন্ডিশন এটা কিন্তু কোনো ভ্যালু না আমরা দেখলাম কনস্ট্যান্ট হওয়ার কন্ডিশন হচ্ছে এটা যদি দেখি যে এই p পয়েন্টে x এর ভ্যালু এই কন্ডিশন মেইনটেইন করে তার মানে এখানে কি হইছে কনস্ট্যান্ট হইছে তার মানে এখানে ব্রাইট থাকবে হ্যাঁ এর জায়গায় যে কিছু হতে পারে যেমন এখানে এর জায়গায় যদি 0 বসাই ঠিক আছে তাহলে x 0 বের হবে তাহলে x 0 কি আসবে 0 তার মানে আমরা আসলে কোন পয়েন্টটা পাচ্ছি এই যে সেন্ট্রালটা পাচ্ছি কারণ এখানে আমরা জানি 0 কখন হয় যখন ম্যাক্সিমামটা কোথায় আছে সেন্ট্রালে আছে আমরা ধরে এটা তো সেন্টার ধরে নিই তাই না মিডল পয়েন্ট তার মানে এদিক থেকে উপরে উঠবে যত এদিকেও ব্রাইট পাবো এদিকেও গেল ব্রাইট পাবো ঠিক আছে আবার যদি x এর ভ্যালু 1 হয় সরি n এর ভ্যালু যদি 1 হয় তার মানে x 1 পাবো n এর জায়গায় যদি 1 বসে তাহলে আসলে কি পাচ্ছি 2 ল্যাম্ডা বাই 2 তার মানে শুধুমাত্র ল্যাম্ডা কথা বুঝছেন আচ্ছা তো কিন্তু এই জিনিসটা তো এখনো কমপ্লিট না হ্যাঁ ডিস্ট্রাক্টিভে যাব ডিস্ট্রাক্টিভে যাব ঠিক আছে এবার x এর ভ্যালু যদি 2 হয় x এর ভ্যালু 2 হলে কি পাবো 2 ল্যাম্ডা অর্থাৎ 2 ল্যাম্ডা পরে আমাদের কি পাচ্ছি দেখেন x = 0 মানে আমি এটা কি পাইছি সেন্টার ম্যাক্সিমাম পাইছি x এর ভ্যালু যখন 1 তার মানে ফার্স্ট কি পাইছি ব্রাইট পাচ্ছি x এর ভ্যালু n এর ভ্যালু যখন 1 তার মানে কি পাইছি প্রথম ম্যাক্সিমাম অর্থাৎ এই যে এইটা পাইছি কথা বুঝছো যখন x এর ভ্যালু 2 তার মানে এই আরেকটা ম্যাক্সিমাম আছে এখানে সেকেন্ড ম্যাক্সিমাম x এর ভ্যালু যদি 3 হয় সরি n এর ভ্যালু যদি 3 হয় তাহলে কি পাবো 3 ল্যাম্ডা সরি তখন পাবো হচ্ছে 6/2 তার মানে 3 ল্যাম্ডা যদি আমরা দেখি যে 3 ল্যাম্ডা আসছে তার মানে আমরা কি পেয়েছি সেকেন্ড ম্যাক্সিমাম থার্ড ম্যাক্সিমাম নিচ থেকে তো থার্ড পাবো হ্যাঁ নিচ থেকে একই জিনিস পাবো এখানেও যা এখানেও তাই এখানেও থার্ড ম্যাক্সিমাম পাবো অর্থাৎ এই ডিসটেন্সটা পাবো কথা বুঝতে পারছেন আমাদের কনস্ট্যান্ট এর জন্য এটা বুঝছে এগুলা কিছুই লাগবে না ম্যাথের জন্য ঠিক আছে আচ্ছা এখন আসেন এরপর আমাদের এখন আমরা দেখলাম কন্ডিশন হচ্ছে কি কনস্ট্রাক্টিভের জন্য এখন ডিস্ট্রাক্টিভের জন্য কন্ডিশন কি হবে উল্টা আমরা জানি একটাকে দেখলাম আর ডিস্ট্রাক্টিভের কন্ডিশন একটাকে দেখলাম যে cos কি ছিল pi h বাই lambda সো এইটা যদি 0 হয় তার মানে পুরো টার্মটা 0 হয়ে যাবে তাহলে এই
কারণটা কখন 0 হয় cos 90 তে, তাই না? তার মানে কি এটা হচ্ছে cos pi বাই 2। এবার আর কোথায় হয় cos 3 pi বাই 2। এরপর আর হচ্ছে কি cos 5 pi বাই 2, তাই না? এরকম ভাবে পাচ্ছি। তারপর আর বলতে পারি কিনা যে জানেন তো pi বাই 2 এর সামনে এখানে একটা ধরি 1 আছে, তাই না? 1 3 5, আবার কি ধরনের নাম্বার পাচ্ছি? অড নাম্বার, তাই তো, বা বিজোড় নাম্বার। আচ্ছা, তার মানে এই যে অড নাম্বারগুলো যদি আমরা পেতে চাই, এটা কন্ডিশন কি? n - 2n + 1। দেখেন এখানে যদি n এর জায়গায় 0 বসাই না, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি? n এর ভ্যালু যদি 2 বসাই 5 পাচ্ছি। আচ্ছা বুঝেন, n এর ভ্যালু যদি 0 বসাই তাহলে পাবো হচ্ছে এখানে 1। n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত পাবো? 3। এরপর n এর ভ্যালু 2 বসাইলে, তার মানে প্রতিবার কি দিচ্ছে সে? তার মানে আমি এটা এখানে বসাতে পারি কিনা? ঠিক আছে, তার মানে কন্ডিশনটা তাহলে কি হবে বলতে পারি কিনা যে 5x বাই ল্যামডা ইকুয়াল হচ্ছে কি 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। পাই বাই 2 এর বেজোড় গণিত, পাই বাই 2 এর বেজোড় গণিত, পাই বাই 2 এর বেজোড় গণিত, পাই বাই 2 এর বেজোড় গণিত বুঝলেন না? পাই বাই 2 ফিক্স আছে, 1 পাচ্ছি 3 পাচ্ছি 5 পাচ্ছি, তো পাই বাই 2 ফিক্স, সামনে একটা অড নাম্বার লাগবে আমাদের 1 3 5 7 এরকম। সো এটা আমাদেরকে এইটা গ্রেড করে দিবে, তাই না? পাই বাই 2 নাকি জেনজি জেড কোন হচ্ছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এই পাই আর এই পাই কাটা চলে যায় না? আরে আমরা তো সূত্র দিয়েছি আর আমরা আচ্ছা তাহলে কি হচ্ছে, পাই আর পাই কাটা যাচ্ছে, তাই না? তাহলে কি থাকতেছে, x কি থাকতেছে 2n + 1 ইনটু হচ্ছে কি ল্যামডা বাই 2, তাই তো? আচ্ছা সো এইখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে n এর ভ্যালু কত থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে, তাই না? তাহলে এখানে n হচ্ছে 0 থেকে, কারণ 0 দিলে তখন তো 1টা আসবে। 0 দিলেই তো এখানে 1 থাকতেছে, তাই না? সো এটাকে আমরা এইভাবে না লিখে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 2n - 1 ইনটু ল্যামডা বাই 2। এইখানে হচ্ছে n শুরু হবে 1 থেকে 1 2 এরকম, ওকে? সেটা হচ্ছে xn, সেটা হচ্ছে আরেকটা কন্ডিশন পাইলাম। না সুবিধা আছে, এইটাতে বেশি সুবিধা আছে, কারণ কি দেখেন তো, আমরা দেখছিলাম ব্রাইট মাঝখানে থাকে একদম, তাই না? কিন্তু মাঝখানে কোন জায়গায় কি ডার্ক থাকে একদম মিডলে, তার মানে n এর ভ্যালু আগেরটাতে 0 হইতে পারে, কিন্তু আমরা এখন ডাইরেক্ট কি পাচ্ছি, এখানে কি থাকবে এরকম, এটা যদি এটা কি ডার্ক থাকবে না, এটা এরকম, এটা তো ব্রাইট, আবার এখানে ডার্ক থাকবে না। সো এটা কি 0 টু ডার্ক নাকি ফার্স্ট ডার্ক? তার মানে এটা আমাদের কি লাগবে, ফার্স্ট ডার্ক লাগবে প্রথম, বোঝা যায়? আগের বার আমাদের সেন্টার ম্যাক্সিমাম এই যে এই ল্যামডাটা এখানে আসবে, আগের বার কি ছিল, এখানে আগের বার 0 ছিল না, এইটাতে তো কি সেন্টার ম্যাক্সিমাম হয়, এবং এর উপরে যেটা সেটাকে বলতাম হচ্ছে ফার্স্ট ডার্ক, কিন্তু এখন ডার্ক পাচ্ছি কোথায়, এখানে আর এখানে, তার মানে এটা আমাদের ফার্স্ট ডার্ক না, তাই তো? তারপর আমাদের n এর ভ্যালু 0 কে এখানে বসাইতে পারবো, সো এটা দিয়ে আমরা চাইলে বসাইতে পারবো, তখন আমাদের n কনসিডার করতে হবে হচ্ছে 1 থেকে, বুঝতে পারছেন? অর্থাৎ আমাকে যদি বলে দেয় যে 10টা 10 নাম্বারটা কোথায় আসবে,
তখন এখানে এইটা ইউজ করলে n এর জায়গায় বসাতে হবে 9 ওটা বললে 10 আর এটা দিলে 10 বসে যাবে সো যেটা ইচ্ছা যদি বলে যে এটা দশমতম ইয়া কোথায় দাগ কোথায় আমরা যদি এইটা ইউজ করি তাহলে 10 ই বসাবো আর যদি এইটা ইউজ করি তখন আমাদের কি ইউজ করতে হবে 9 ইউজ করতে হবে। 0 থেকে শুরু হচ্ছে হ্যাঁ 0 থেকে শুরু হয়েছে কথা বুঝতে পারছেন আচ্ছা তাহলে এই কন্ডিশনকে বোঝা গেল দুইটা ডেস্ট্রাকচার কন্ডিশন হচ্ছে এটা আর আরেকটা দেখুন হচ্ছে কনস্ট্রাকটিভ ল এরপর একটা ল আছে ল এর নাম হচ্ছে ব্রাগস ল ব্রাগস ল মানে ব্রাগ ঠিক আছে মাথার মধ্যে কি যে আচ্ছা তাহলে মুছে ফেললাম আচ্ছা এখন এই লটা ইউজ করে আমরা একটা ফর্মুলা পাইছি সেটা আমি শুনে নাও ঠিক আছে এটা প্রুফ আছে প্রুফ লাগবে না আচ্ছা এখন দেখেন এই যে একটা চির আর এখানে একটা চির আছে ঠিক আছে এই দুটোর মাঝখানে ডিসটেন্স বলা হচ্ছে স্মল ডি ওকে আর দেখেন এই যে এটা কি হচ্ছে চির আর এটা হচ্ছে একটা স্প্রিং এই দুটোর মাঝখানে ডিসটেন্স বলা হচ্ছে ক্যাপিটাল ডি ওকে আমরা তো সবই পারি কিন্তু পরীক্ষা খাতা লেখেন না এটাই বুঝলাম পরীক্ষার প্রশ্ন হাতে পাই তারপর সব ব্ল্যাঙ্ক হয়ে যায় যখন মনে পড়ে তখন হচ্ছে টাইম শেষ তুমি কি স্টোরি বুঝতে চাই না 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 হ্যাঁ প্রশ্ন বোঝার নাম প্র্যাকটিস করা না সেই জন্য বইয়ের অ্যানসারটা আমরা শিখি না 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 ওই বইয়ের সলিউশন আছে না এটা বুঝবেন কোন বই বলবে আরে দিছে স্যার হ্যাঁ এই আছে অনলাইন আমাদের পোর্টালে এসে আমাদের ওয়েব ওয়েবসাইটে বই মধ্যে পোর্টালে সব বই আছে পোর্টালে বই দিলে তো এটা তো একটা ইলিগাল জিনিস এই জিনিসটা আপনারা বোঝা উচিত এখন বড় হয়ে গেছে যদি একজন বাচ্চা হয়ে গেছে এটা তো আসলে এই জিনিসটা না এটা খুবই একটা আনইথিক্যাল পোর্টালে বই দেওয়া মানে কি হচ্ছে এই বইটা তো কপিরাইট আছে অবশ্যই তো কপিরাইট থাকা জিনিস একটা হচ্ছে আমি খুঁজে বের করতেছি এটা আমার টার্গেট আর ভার্সিটি ওয়েবসাইটে দিয়ে দিলে তার মানে কি পাবলিকলি ভার্সিটি এই কপিরাইট ভালো করতেছে ঠিক আছে তো নিজে করি চুরি সমস্যা নাই কিন্তু এবার পাবলিকলি এইভাবে করা যাবে আচ্ছা যাই হোক তো আমরা দেখছিলাম হচ্ছে কি এখানে একটা যদি পি পয়েন্ট করি এটা কি হইতে পারে ম্যাক্সিমাম হইতে পারে মিনিমাম হইতে পারে যাই হোক সমস্যা নাই তাই তো তো এটা কন্ডিশন ছিল এরকম যে এইখান থেকে এটা একটা ডিসটেন্স ছিল এটা হচ্ছে s1 এটা হচ্ছে s2 এটা হচ্ছে p আর এটা হচ্ছে একটা q পয়েন্ট তাই তো তো এখানে আমাদের দেখছিলাম হচ্ছে কি x কি হয় s2p মাইনাস হচ্ছে s1p তাই তো আচ্ছা আর এই যে পিকটাকে বললাম ব্রাগস ল সে ওইখান থেকে প্রুভ করে দেখাইছে এই x এর ভ্যালু ঠিক আছে এটা হচ্ছে xn d by small d বুঝছেন হ্যাঁ সূত্র হচ্ছে এটা x হচ্ছে কি xn d divided by small d হ্যাঁ ম্যাথ বলা ইজি স্যার আগে যেটা পড়েছে ওই চ্যাপ্টারে এটা কি সেম চ্যাপ্টারে নাকি দুটো দুই চ্যাপ্টার সেম সেম হ্যাপনিং মোশন যেটা না এটা ডিফারেন্ট
যদিও একই জায়গায় পড়া একই জায়গায় xn ওকে সো এটার জন্য আমরা দুটো কন্ডিশন দেখছিলাম না এই x এর হলো কি দুইবার আসছিল না একবার কি আসছিল n ল্যাম্বডা আরেকবার হচ্ছে এই যে এটা তাই তো তো তার মানে বলতে পারি কিনা যে এই ভ্যালুটা অর্থাৎ এই কি পয়েন্টে যে আমি ব্রাইট পেতে চাই কি পেতে চাই ব্রাইট পেতে চাই তাহলে আমরা কি বলতে পারি যে এই x এর জায়গায় এই ব্রাইটের জন্য যে কন্ডিশন ছিল সেটা বসাতে পারি অর্থাৎ বলতে পারি যে এইটা আসলে xn d/d n ল্যাম্বডা ব্রাইট যদি পেতে চাই আর যদি আমি ডার্ক পেতে চাই কি পয়েন্টে তাহলে কি হবে xn d by small d হচ্ছে কত 2n - 1 into lambda by 2 বুঝছেন তার মানে এটা হচ্ছে কি p পয়েন্টে কি পেতে চাইলে ব্রাইট অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট ধর এটা সেকেন্ড ব্রাইট এটা থার্ড ব্রাইট এখানে আমি চাচ্ছি কি ধরনের ব্রাইট পেতে ফোর্থ ব্রাইট তাহলে এখানে এই x এর জায়গায় কত বসাবো আরে আগুন দাও বসাবো এর জায়গায় কত বসবে যদি 4 নাম্বার ব্রাইট চাই ঠিক আছে আর যদি এটা দেখা হলো আমি যদি এদিকে বলা হচ্ছে এইটা হচ্ছে ব্রাইট এটা ব্রাইট এটা ব্রাইট এটা ওকে তাহলে এই মাঝখানে কি আছে এখানে ডার্ক আছে এখানে ডার্ক ঠিক আছে এটা হচ্ছে ডার্ক এটা ডার্ক এটা ডার্ক এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে সেকেন্ড স্যার কলমের কালি কি শেষ প্রায় আই ডোন্ট নো তুমি নাও না স্যার এইভাবে রাখবেন এইভাবে লিখতে লিখতে নিচে চলে যাবে কিভাবে লিখবো একটু পরে হবে এইভাবে হ্যাঁ আচ্ছা যাই তাহলে ক্ষমতাটাকে বুঝতে পারছেন তাহলে যদি আমি p তে যততম ব্রাইট পেতে চাই সেটা হচ্ছে এখানে বসবে আর যদি বলি যে এই p তে আমি কি চাচ্ছি ডার্ক তাহলে এইটা ওকে কাটা কোনো প্রশ্ন এখানে x এর ভ্যালু পাইছেন এখন আসেন x এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে যে কোনো এখান থেকে যে কোনো কিছু ফাইন্ড আউট করতে বলতে পারে দেখো এটা দিছে এটা দিছে এটা দিছে এটা দিছে ওকে সো দুইটা কন্ডিশন পাইছে কি কি এইটা একটা আর এইটা একটা বুঝছেন কি না তারপরে আমি যদি প্রথম কি পেতে চাই ফার্স্ট ব্রাইট তাহলে কি হবে এক জায়গায় কত বসাবো 1 তারপরে কি লিখতে পারি তাহলে x n হচ্ছে কি lambda d by capital D কখন যখন হচ্ছে ফার্স্ট ব্রাইট পেতে চাই n এর জায়গায় আমি জাস্ট 1 বসিয়ে দিই এখানে n এর জায়গায় 1 বসিয়ে এই d টা উপরে চলে গেছে আর এই ক্যাপিটাল এর নিচে চলে আসে বুঝতে পারছেন যদি আমি যদি বলি যে সেকেন্ড ব্রাইট তাহলে কি হবে এখানে একটা জাস্ট 2 আসবে x এর মধ্যে তাহলে এটা হ্যাঁ x এর মান হচ্ছে এই যে সেন্টার থেকে এইখান থেকে কততম রাইটের ডিসটেন্স বুঝতে পারছেন অর্থাৎ দেখা গেল আর এই একটু ভালো মতো বুঝেন এইখানে ধরো হচ্ছে সেন্টার এটা হচ্ছে সেন্টার এই দেখেন এটা হচ্ছে একদম সেন্টার তাই তো সো সেন্টার থেকে ফার্স্ট ম্যাক্সিমাম এই যে এটা হচ্ছে ফার্স্ট ম্যাক্সিমাম না এইটাকে বলবো হচ্ছে x1 বুঝতে পারছেন অথবা এইখান থেকে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে কি ফার্স্ট ম্যাক্সিমাম ওকে এরপরে দেখেন এইখান থেকে এই মিডল থেকে এইটা হচ্ছে কি ফার্স্ট মিনিমা এটা বুঝতে পারছেন তাহলে এইটা হচ্ছে মিনিমার জন্য হচ্ছে ফার্স্ট
আবার সেম একই রকম ভাবে এখান থেকে এটা হচ্ছে মিনিমাম আর এটা হচ্ছে x1 এটা হচ্ছে প্রথম কি মিনিমা প্রথম এদিকেও প্রথম এদিকেও প্রথম আর এটা হচ্ছে প্রথম ম্যাক্সিমা এটা হচ্ছে প্রথম ম্যাক্সিমা যদি বলে ফার্স্ট ম্যাক্সিমাম বের করব তাহলে হ্যাঁ আর যদি বলে ফার্স্ট মিনিমাম বের করব তাহলে ও হ্যাঁ ওইটা ইউজ করতে হবে ঠিক আছে আর এখানে অ্যাকসেন্টটা কি অততম কি ফ্রিঞ্জের ডিসটেন্স এটা কিন্তু ফ্রিঞ্জ বলে হ্যাঁ এটা বলে হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ আর এটাকে বলা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ বাংলা বলা হচ্ছে যে বলাটা ডোরা ডোরা আর এটা হচ্ছে যে ব্রাইট ফ্রিঞ্জ উজ্জ্বল ডোরা আর এটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জ আর এটা হচ্ছে এততম যদি বলে দেয় এটা ফার্স্ট ব্রাইট কোথায় পাবো সেকেন্ড ব্রাইট কোথায় পাবো ঠিক আছে এটা বলে দিলাম আমরা এই ফর্মুলা ইউজ করব যদি বলে ব্রাইট তাহলে এটা ইউজ করব যদি ডার্ক বলে তাহলে এটা ইউজ করব কারণ কি ডার্ক এর মধ্যে কি ধরনের ইন্টিগ্রাল থাকবে ডেস্ট্রাকটিভ আমরা যখন ডেস্ট্রাকটিভ পাবো না তখন এই করে মেইনটেইন করব তো কারণ কোশ্চেন কারণ কোশ্চেন না কারণ কালকে আমি ভুলে স্যার কাকে ভুলে যাওয়া তো না হ্যাঁ টাইম আছে না কোনো স্যার প্রয়োজন একটা বাক্স দিতে বুঝি না ম্যাথের বাক্স দিতে এত বইয়ের অভাব নাই বই দিতে মাথা কাজ অনেক করা বই পড়া শিখতে হবে এখন থেকে বই পড়া শিখতে হবে তাহলে তো পরে কাঁদবে স্যার সিগনেচার করবে না হ্যাঁ আমরা যে ইকুয়েশন বের করে দেব একটা করে তুলে বুঝি না ওই আমাদের ইকুয়েশন বের করে না ওগুলো লাগবে না কিছু লাগবে না এই একটা ফর্মুলা আমরা রাখি এই যে এটা এই যে এটা তো ওইটা আমরা রাখতে হবে না কোনটা 2a sin omega t cos kx হ্যাঁ ওগুলো তো লাগবে যদি কিছু দিন কিবোর্ড বের করতে বলে ও যদি না এই যে কিছু লাগবে এখান থেকে ডেরিভেশন লাগবে ওই কাজ লাগবে না y y করতে লাগবে না ওটা তো স্ট্যান্ডিং ওয়েভের ইকুয়াল সো স্ট্যান্ডিং ওয়েভ যদি আমরা করতে চাই তাহলে স্ট্যান্ডিং ওয়েভের হিসাবে আসে এইখানে রাখতে হবে কারণ এগুলো আগে তোমার করে আসছে স্ট্যান্ডিং ওয়েভ প্রোগ্রেসিভ ওয়েভ করেছেন এগুলো আচ্ছা এখানে আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন নামে একটা কথা আছে কি অ্যাঙ্গুলার সেপারেশন বুঝছেন অ্যাঙ্গুলার সেপারেশনটা কি আমরা চাচ্ছি অ্যাঙ্গুলার সেপারেশন বের করতে বললাম এই যে পি পয়েন্ট এই পি পয়েন্টটা কি পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে সেটা বের করতে চাচ্ছি তার রেসপেক্টে এই যে সেন্টার ম্যাক্সিমাম রেসপেক্ট এই হচ্ছে সেন্টার ম্যাক্সিমাম না তাই তো তো সেন্টার ম্যাক্সিমামের সাথে এটা একটা অ্যাঙ্গেল তৈরি করে না এটা তোমার হচ্ছে থিটা বুঝছেন এটা কি এটা যদি থিটা হয় এটা দুটো ফর্মুলা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে থিটা ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স xn ডিভাইড হচ্ছে t স্যার এটা তো মিউ ইনভার্স থিটা mu ইকুয়ালস টু tan থিটা বুঝি নাই সমবর্ত আমি বলছি দেখতে তো বর্তমানে আচ্ছা তাহলে কি এটা হচ্ছে অ্যাঙ্গুলার সেপারেশন বুঝতে পারছেন তো সকল ধরনের ফর্মুলা আমরা ট্র্যাক করে ফেলছি তাহলে একটা ফর্মুলা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা আর হচ্ছে এইটা
এটা লাগবে মেইনলি। আর দেখছো হচ্ছে ক্লাসে কনসেপ্ট এখানে আছে তাহলে কটা ফর্ম লইলো এই বলে এই কটা ফর্ম লইছে স্যার চারটা 5 6 পাঁচটা কোন কি স্যার আগে দুইটা কনসেপ্ট ডেস্ট্রাকটিভ আর এখানে দুইটা আর এখানে ওই উপরটা লাগবে না কনস্ট্রাকটিভের জন্য এইটা লাগবে না এইটা ওইটা কোনটা লাগবে না এই যে যা লাগতেও পারে আচ্ছা এটা লাগতেও পারে আমি জানি না কনস্ট্রাকটিভের জন্য এক্সিকিউটিভ ল্যাঙ্গুয়েজ না খালি প্লাস মাস ল্যাম্ডা বাই 2 আর ব্রাইটের জন্য হলো x a d প্লাস বাই c ল্যাম্ডা তারপর জন্য x a d বাই d 2 a মাইনাস 1 ল্যাম্ডা বাই 2 আর কোণের জন্য হচ্ছে ল্যাম্ডা বাই d ল্যাম্ডা বাই 2 ঠিক আছে আচ্ছা না ম্যাথ করি এইটাই শেষ 45 স্যার আর মতলব 50 স্যার প্রাইমারি স্কুলে আপনি জোর করে পড়ায় তো আপনি ঠিক এমন করতেছেন কি স্যার আপনার কাছে তো ভার্সিটি স্টুডেন্ট মনে হয় না আমি আমার মনে হয় এত ডিটেইলসে করানো লাগে তারপরে আবার ভুলে যায় আবার ওখানে গিয়ে শুরু করতে হয় মাথা হেঁটে বসে আচ্ছা দেখেন একটা কোশ্চেন শুনেন কি বলছে আচ্ছা বলছে একটা ডাবলসিড এক্সপেরিমেন্টের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ঠিক আছে ওইখানে হচ্ছে ইন্টারফারেন্স ফিনিশ দেখা গেছে কার জন্য সোডিয়াম লাইটের জন্য কার জন্য সোডিয়াম লাইট এই কিসে এটার ওয়েভলেন্থ দেওয়া হচ্ছে 589 এত ন্যানোমিটার ওকে কথা বুঝছেন কি বলছে একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেখানে কি ধরনের লাইট ইউজ করছে সোডিয়াম লাইট যেটা ওয়েভলেন্থ হচ্ছে কত 589 ন্যানোমিটার ঠিক আছে আচ্ছা তো সে একটা অ্যাঙ্গেল তৈরি করছে সেপারেশন অ্যাঙ্গেল এটা দেওয়া আছে থিটা এটা দেওয়া আছে হচ্ছে 3.5 * 10 টু দি পাওয়ার -3 এত রেডিয়ান এটা তৈরি করছে আমাকে বলছে যে এই যে যেটা তৈরি করছে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা 10% বাড়াইতে হইলে ওয়েভলেন্থ কত দিতে হবে একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট একটা সেটআপ আছে ওইখানে কি করছে সোডিয়াম লাইট ইউজ করছে ওকে যেটা ওয়েভলেন্থ দেওয়া আছে এবং বলছে ওই যে সেটআপে অর্থাৎ এই যে এত ওয়েভলেন্থের জন্য এই অ্যাঙ্গেল তৈরি করছে আমাকে বলছে এই অ্যাঙ্গেলটা 10% বাড়াই আমি চাচ্ছি অ্যাঙ্গেলটা 10% বাড়বে তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েভলেন্থ কত ইউজ করতে হবে এটা করেন দেখি আমরা দেখি আর এটা ইজি চিন্তা করলে ইজি দেখেন আমি বলে দেখি কোন ইউজ করবে এই যে এটা থিটা কত কি চেন ইনভার্স ল্যাম্ডা বাই টি এটা ইউজ করলে হবে কোশ্চেন কে বুঝছেন এই বলেন তো কোশ্চেনটা বলেন আপনি গুলি তাকাইছেন রেজাল্ট নাও কি দিয়ে কোশ্চেন কি মনে নাই কি বের করতে হবে এই কোশ্চেন আপনি বলেন তো ল্যাম্ডার ওয়েভলেন্থ বের করতেছে তাই তো কথা বোঝান নাই এইটা ইউজ করছে অলরেডি আমাকে বলছে থিটা ধরো 10% বাড়াইতে হবে থিটা যদি 10% বাড়ায় তাহলে ওয়েভলেন্থ আমাদের চেঞ্জ হবে ওই অ্যাম্পলিটিউডের প্রাইস হবে থিটাই কোসো থিটা প্রাইম হ্যাঁ হ্যাঁ এইভাবে করা যায় তো দেখেন আমি তো এক্সপেরিমেন্টের সেটআপটা সেরকম তাই তো তো এইখানে এটা ডিসটেন্স মনে করা হচ্ছে স্মল ডি এটা হচ্ছে ক্যাপিটাল ডি তো আমি তো সেটআপ চেঞ্জ করতেছি তার মানে এই ডি এর ভ্যালু চেঞ্জ হচ্ছে না কথা
বুঝতে পারছেন? ল্যাম্বডা চেঞ্জ হ্যাঁ, তার মানে এই যে থিটাটা, এই থিটাটা হচ্ছে এই থিটা কখন যখন এই এটার জন্য, তাই না? জি স্যার তো আমি এই দুইটা যদি জানি এখানে ডি বের করতে পারবো না। হ্যাঁ তো আমি এখন ডি পেয়ে গেছি। ওই তো এটা জুড়ে বললেই তো ডি পাবো আচ্ছা, তাহলে ডি যদি পেয়ে যাই, এটা আমাদের লাগবে কি? এই অ্যাঙ্গেলটা লাগবে নাকি এটা 10% বাড়াইতে হবে? তো আমি এটা 10% বাড়াইলে কত আসবে বের করতে পারবো না। তো ওইটা ইউজ করে দেব, তখন এটা দেব, এটা তখন আনবো। এইভাবে করা যাবে। আরেকটা শর্টকাট হচ্ছে, ধরলাম 10% বাড়ানোর পরে কত? 10% বাড়ানোর পরে আরেকটা অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা হচ্ছে থিটা প্রাইম। তো থিটা প্রাইম কি হবে? ল্যামডা প্রাইম বাই ডি। সো আমি এটা যদি এটাতে ডিভাইড করে দিই তাহলে কি হয়? থিটা প্রাইম বাই থিটা ইকুয়াল হচ্ছে কি? স্যার ল্যামডা প্রাইম বাই ডি, ল্যামডা বাই ডি। এই যে এটা কাটা চলে যাবে। একসাথে তার মানে থিটা প্রাইম হচ্ছে থিটা ইনটু হচ্ছে কি আসছে? স্যার ল্যামডা প্রাইম থাকবে উপরে। ল্যাম্বডা প্রাইম ল্যামডা। আচ্ছা, আমাদের লাগবে ল্যামডা প্রাইম। তো ল্যামডা প্রাইম এক পাশে রাখি। এটা এইটার উপর উঠবে, তাহলে থিটা বাই থিটা প্রাইম ইনটু হচ্ছে ল্যামডা। সব দেওয়া আছে, থিটা দেওয়া আছে। থিটা প্রাইম কি হবে? 10% বাড়ানোর পরে যেটা হবে। অর্থাৎ এটা 10% এর সাথে আমরা অ্যাড করব। থিটা প্রাইম উপরে থাকবে। হ্যাঁ, থিটা প্রাইম উপরে। হ্যাঁ, ঠিক আছে। থিটা প্রাইম উপরে। হ্যাঁ, থিটা দাও। দুইভাবে করা যায়, যেভাবে ইচ্ছা। তো কার কোনো কোশ্চেন? ভিডিও কি চলতেছে নাকি? জি